হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি এখনও রেডি হইনি, তো চলো রেডি হয়ে আসি। তো এই হচ্ছে আমার লুক। তো আজ হঠাৎ করেই ঠিক হলো যে আমরা আজকে রামপুরহাট যাব। তো আমার যা সে আমাকে বললো কি যে চল আমার একটু দরকার আছে, তো সেই জন্য আজকে আমি ওর জন্যই যাচ্ছি। তাও যেতে হলে তো রিকু আগে রেডি হয়ে যায়, তাই ওর আর তর্স হয়েছে না। তো আমরা বেরিয়ে পড়লাম, সামনেই আমরা অটো পেয়ে গেছি। তো আমরা অটোতে চেপে পড়লাম। সেদিন বাইরে প্রচণ্ড রোদ ছিল আর সেরকম গরম, যার জন্য এলাম সেই ঠিক করতে পারছিল না কোথায় যাবে। তারপর অনেক ভেবে ঠিক হলো ভিটু মলে যাবে। তো আমরা সেখানেই গেলাম। তো ছেলের জন্য জামা কিনতে আসতে ও নিজের জন্য জামা দেখতেই ব্যস্ত। তো এইদিকে রিকু ভীষণ দুষ্টুমি করছিল, তাই ওকে আমি এক সাইডে নিয়ে গিয়ে ওকে ওই মিরর দেখাচ্ছিলাম। তো ওখানে কিছু ছবি টবি তুলে নিই। তো তারপরে ওখান থেকে আমরা বিল করে বেরিয়ে পড়ি। আর বাইরে বেরিয়ে এত গরম লাগছিল, কারণ ভীষণ রোদ ছিল বাইরে। আর ভুল করে বাড়ি থেকে ছাতাটাও আনতে ভুলে গেছিলাম। তারপর অনেকক্ষণ নেওয়ার পর আমি ওকে বললাম তুই একটু নে। তারপর আমরা আবার টোটোতে চেপে পড়লাম। বাজার যখন গেছি শুধু হাতে ফিরবো, তাই আমিও কিছু কিনে নিয়েছিলাম। তারপরে আবার কি টোটোতে যেতে যেতে আমরা ঠিক করলাম যে আমরা বিরিয়ানি খাবো। তো অন্য সময় বিরিয়ানি আমি খাওয়াই, তো আজকের পূজা আমাকে বিরিয়ানি খাবো বলে আমরা সাই বিরিয়ানিতে গেছিলাম। তো ওখানে আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো আমরা খেয়ে দিয়ে আবারও টোটোতে উঠে পড়ি। তারপর এখান থেকে ওই আমার পূজার দুজনের জন্য আমরা নিজের মতো নাইটি পছন্দ করি, আর বিশেষ করে আমরা ওখান থেকেই নাইটি কিনি। তো তারপরে আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে। তো ওখানে ওর ছেলের জন্য জামা পছন্দ করছিল, আর আমি তো ঠিক মতো কিছু দেখতেই পাচ্ছিলাম না, কারণ রিকু এত দুষ্টুমি করছিল, সব জায়গায় ছুটে ছুটে চলে যাচ্ছিল। তাই আবারও একটা জায়গায় আমি ওকে মিরর দেখাতে নিয়ে চলে গেছি, কারণ ওটা সামনেখানে দেখলে পরে তাও একটু চুপ থাকছিল। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।